নমস্কার, কেমন আছো সবাই? আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে ছিল ভাই রাখি পূর্ণিমার ব্লগ। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। সকাল সকাল উঠে প্রথমে চলে আসলাম রান্নাঘরে, আর এসেই দেখো আমি কি বানাচ্ছি বলো তো, গোলাপ জামুন। ওই গোলাপ জামুনের যে প্যাকেটগুলো পাওয়া যায়, এই মিষ্টিগুলো বানানোর জন্য প্রথমে গরম জল, একটু হালকা উষ্ণ গরম জল নিয়ে ওই আটার মতো যে পাউডারটা থাকে ওইটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, কিন্তু নরম হয়ে গেছে সেজন্য একটু এলোমেলো হয়েছে। তো যাই হোক, তো এখন এইগুলোকে গরম তেলের মধ্যে ভেজে এখন এদিকে একটা চিনির শিরা বসিয়ে দিয়েছি। চিনি আর জল দিয়ে ফুটাতে দিয়ে একটু এলাচ দিয়ে দিলাম, ব্যাস মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। এদিকে মিষ্টিটাও রেডি। আর চলো, ভাই বোনেও ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে গেছে, এখন প্লেটও সাজিয়ে দিয়েছি। কি করছিস আজকে? রাখি বন্ধনের জন্য রাখি সাজাচ্ছি। ও ঠিক আছে, ভালোভাবে সাজা। বড় হয়ে গেছিস তো, রাখি নিজে সাজাতে শিখে গেছিস। ওই এই তো বাঁকাই যাস। হাতে রাখি বান, রাখিটা বেঁধে দে। এইটা দে, এইটা দে দাদাকে, এটা দে। হ্যাঁ হ্যাঁ সেটা দে। হ্যাঁ হ্যাঁ সেইভাবে। ব্যাস, ওদের রাখি বাঁধাও হয়ে গেল। এখন চলো রান্না করি। আর আজকে রান্না করব মাশরুম। এই মাশরুমটা খেতে কিন্তু বেশ ভালো লাগে ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে। এদিকে পেঁয়াজটাকেও কেটে নিয়েছি আর আদা রসুনটাকেও একসাথে বেটে নিলাম। চলো মাশরুমটাকে আগে কিভাবে কাটতে হয় একটু দেখিয়ে নিই। তো প্রথমে দেখো, মাশরুমগুলো বেশ ভালোই ছিল আজকে। তো এগুলোকে প্রথমে আমি ধুয়ে নিলাম। এবার ধুয়ে একটা একটা করে এইভাবে করে কেটে নিলাম। আর এইভাবে কাটাচ্ছে আমার কাছে মনে হলো, এইভাবে যদি আমি এইভাবে কাটি তাহলে তাড়াতাড়িও কাটা হবে আর সবগুলো একই সাইজের হবে, দেখতেও ভালো লাগবে। তো যাই হোক, প্রায় সবগুলো এইভাবে কেটে অনেকটা কাটা হয়ে গেছে, আর বাকিটা যা ছিল সবগুলোও সেমভাবে কেটে নিচ্ছি। এদিকে একটা প্লেটের মধ্যে সবগুলো মাশরুম কেটে নিলাম। এদিকে কিছুটা টমেটো একটু বেশি করে দিব, তো তাই জন্য টমেটোটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেছনের যে অংশটা ছিল সেটাকে কেটে বের করে দিলাম। আর এদিকে টমেটোগুলোকে একদম ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিচ্ছি। ব্যাস, আর কিছু মশলা লাগবে না। তারপরে কিন্তু রান্নাটা বসাবো। এখন প্রেসার কুকারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর রান্নাটা করব সর্ষে তেলে। এদিকে কিছুটা পেঁয়াজ ওই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এরপরে একে একে আদা রসুন বাটা, টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সবগুলো মশলা একসঙ্গে দিয়ে অল্প একটু জল দিলাম। তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ব্যাস, মশলা কষানো হয়ে গেছে। এখন মাশরুমটাকে দিয়ে দিলাম। মাশরুমটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে স্বাদ মতো নুন দিয়ে এবার আবারও নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি। আর স্বাদ মতো একটু চিনি দিলাম যাতে টেস্টটা তরকারির টেস্টটা ব্যালেন্স থাকে। আর এবার ঢাকাটা দিয়ে দিলাম, দুটো সিটি দিয়ে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে এবার নামিয়ে নিলাম। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত ছিল। অবশ্যই ভালো লাগলে লাইক করে দিবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।